বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর ঘরের ভেতর মনটা উড়ু উড়ু করে। এইরকম একটা মেঘলা ওয়েদার, বৃষ্টিচ্ছন্ন দিনে আমরা যেন পাগল হয়ে যাই খিচুড়ির প্রেমে। মনটা যেন উড়ু উড়ু করে। মুগ ডাল, ছোলার ডাল ভালো করে ধুয়ে আমরা একটা আলাদা পাত্রে রেখে দেবো। আর পাঁপড় তো সঙ্গে ভাজা আছেই। আর কি করব, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা বাটা আলাদা পাত্রে রেখে দেবো। এবার এর সঙ্গে মাছ হলে মন্দ হয় না, জমে যাবে। রেমালের কামাল বাইরে, আর ঘরে খাবারের ধামাল। আর ব্যাট পাঁপড় আলাদা করে একটা পাত্রে রেখে দিলাম ভেজে। এইবার কড়াইতে ভালো করে তেল নিয়ে মৌরি, তারপর জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা বাটা ভালো করে একটু নেড়ে নেব, নাড়াচাড়া করে নেব। তেলটা লো ফ্লেমে দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে খিচুড়িটা যখন পাত্রে বসিয়ে ডালগুলো সেদ্ধ হবে। আর সেদ্ধ চাল ভালো করে জলে ধুয়ে রাখতে হবে আগের দিন, রেখে আমরা যখন ওইটা তৈরি করব ডাল দিয়ে একটা পাত্রে জল দিয়ে বসিয়ে, তারপর ওটা নুন হলুদ দিয়ে ভালো করে খাওয়ার মতো স্বাদযুক্ত করে আমরা কি করব, এই যে আরেকটা পাত্রে আমরা কি করব, নুন মিষ্টি হলুদ ভালো করে দিয়ে আমরা এটা নেড়ে চেড়ে নেব। আর 5 ফোড়ন তো শিলনোড়ায় বেটে আলাদা করে পাত্রে রাখা আছি। এইগুলো দিয়ে যখন হয়ে যাবে, এগুলো মোটামুটি একটু ভাজা, তখন আমরা ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দেবো, যে পাত্রে খিচুড়ি হচ্ছে। দেখতেই পাচ্ছেন, জিভে যেন জল এসে যাচ্ছে। খিচুড়ির গন্ধ আর এইরকম একটা ওয়েদার মনোমুগ্ধকর, মনটা যেন হারিয়ে যায় কোথায়। এরপর এই ভাজায় একটুখানি জল দিয়ে নেব। এইবার এইটা আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো, যে পাত্রে ডাল সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে সেই পাত্রে দিয়ে দেবো। আর খানিকক্ষণ হয়ে যাওয়ার পর আমরা নাড়বো। এটা গন্ধ বেরোচ্ছে হেবি সুন্দর। আর এরপর আমরা কি দেবো, এরপর আমরা যে 5 ফোড়নটা শিলনোড়ায় বাটা হয়েছিল সেটা আমরা দিয়ে দেবো সব তৈরি হয়ে যাওয়ার পর। আর তারপর গরম গরম পরিবেশন করব মাছ ভাজা উইথ পাঁপড় অ্যান্ড আদার ইনগ্রিডিয়েন্টস থাকলে সেটা, আর বড়া দিয়ে। অসাধারণ হবে বলুন। মনে হচ্ছে এখনই খেতে বসে যাই। খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর মাছ ভাজা তো আছেই। এবার খেতে বসে যাব। সাজিয়ে একদম মনটা যেন সত্যি ভরে গেল। প্রচণ্ড বৃষ্টি আর রেমালের কামাল। এই সময় মনটা খিচুড়িতে যেন ঢুকে যাচ্ছে। আর খিচুড়ির জন্য প্রথমে 5 ফোড়ন আমরা আলাদা করে বাটিতে রেখে দিচ্ছি। এরপর মুগের ডাল সিদ্ধ করে রাখলাম। এরপর আমরা কী করলাম, একটা পাত্রে এইগুলো সব নিয়ে নিলাম, ডাল সেদ্ধ ডাল, আর একটা বাটিতে শুকনো লঙ্কা আর কিছুটা আদা বাটা নিলাম, আর পাঁপড়টা আলাদা করেই রাখা আছে। এবার একটা আলাদা পাত্রে এইগুলো নিয়ে ফুটোতে রাখলাম। আর আরেকটা পাশের উনুনে এই যে জিরে ফোড়ন
আর শুকনো লঙ্কা, তেজপাতা, আদা ইত্যাদি আমরা কি করলাম, নাড়তে থাকলাম। আর এর সঙ্গে মাছ ভাজা, দারুণ লাগছে তো। আর মাছ ভাজা করে এবার যখন নুন আর হলুদ আর চিনি দিয়ে আমরা খিচুড়িটাকে টেস্ট করার চেষ্টা করলাম লাস্টে। আর লাস্টে কী করলাম, তার উপর লাস্টে যে পাঁচফোড়ন ছড়িয়ে দিলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর মাছ ভাজা কিরম লাগছে খিচুড়ির সঙ্গে, আর আলু ভাজা বাজিয়ে অন্য জিনিস দারুণ লাগে। প্রচণ্ড খিদে পেয়েছে, আর খিচুড়ির গন্ধ মনটা যেন তাড়িয়ে নিয়ে গেল। অনেক দূর থেকে গন্ধ শোনা যায় বলি। আর প্রচণ্ড খিদে পেয়েছে, এখন কিন্তু তার আগে একটা কথা বলি, আপনারা কিন্তু কমেন্ট, শেয়ার এবং অবশ্যই লাইক করবেন, এবং আপনারাও এই সুন্দর খাবারটা তৈরি করবেন। এখনই গন্ধ চলে আসছে। আর আপনারা খুব বেশি বেশি করে আদি সবাইকে শেয়ার করবেন। আর ভালো থাকবেন। বৃষ্টি ভেজা মৌসুমে খিচুড়ির কামাল যেন ধামাল। এইবার আমি পাঁপড়, সরষে মাছ ভাজা, বড়া ভাজা, নারকেল আর সেদ্ধ চালের খিচুড়ি। কিরম লাগছে বলুন, মনটা যেন গন্ধে উড়ু উড়ু করছে, মোমো করছে অনেক দূরে। চারিদিকে বৃষ্টি, আর তার মাঝখানে এ এক যেন খাদ্য রসিকের অনুপম সৃষ্টি।